যুদ্ধ সাধারণত একটি প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়, এটা খুব দ্রুত শেষ হবে। ইতিহাসের পাতায় প্রায় সব যুদ্ধের শুরুতেই এমন আত্মবিশ্বাসী ঘোষণা শোনা যায়। কিন্তু যুদ্ধের নিজস্ব একটি বৈশিষ্ট্য আছে, একবার শুরু হলে সেটি আর কেবল যুদ্ধ থাকে না, ধীরে ধীরে সেটি হয়ে ওঠে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, জনমত এবং সময়ের সঙ্গে দীর্ঘ এক লড়াই। এ কারণেই আধুনিক ইতিহাসে একটি শব্দ বারবার ফিরে আসে, ফরএভার ওয়ার, অর্থাৎ অন্তহীন যুদ্ধ। এখন প্রশ্ন উঠছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানকে ঘিরে ঠিক সেই পথেই হাঁটছেন? তিনি কি আমেরিকাকে আরেকটি অন্তহীন যুদ্ধের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন? যে মানুষটি যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় নিজেকে তুলে ধরেছিলেন এমন একজন নেতা হিসেবে যিনি নতুন যুদ্ধ শুরু করবেন না, বরং পুরনো যুদ্ধের ইতি টানবেন। আফগানিস্তান, ইরাক কিংবা মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলা আমেরিকার সামরিক সম্পৃক্ততাকে তিনি বারবার ফরএভার ওয়ার বলে সমালোচনা করেছেন। তার যুক্তি ছিল, যুদ্ধ শুরু করা সহজ কিন্তু শেষ করা কঠিন। তার মতে, হাজার মিলিয়ন ডলার ব্যয় হয়, প্রাণহানি ঘটে, অথচ শেষ পর্যন্ত রাজনৈতিক লক্ষ্য পূরণ হয় না। কিন্তু আজ পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সমালোচকেরা বলছেন ট্রাম্প নিজেই হয়তো সেই একই ফাঁদে আটকে যাচ্ছেন, যেটি থেকে বের হওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। যুদ্ধ শুরু হয়েছিল দ্রুত জয়ের আশা নিয়ে। ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, তখন ধারণা ছিল কয়েক সপ্তাহের মধ্যেই তেহরানকে বড় ধরনের ছাড় দিতে বাধ্য করা যাবে। লক্ষ্যও ছিল স্পষ্ট, একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো, অন্যদিকে তেহরানের আঞ্চলিক প্রভাব দুর্বল করা। পরবর্তীতে ট্রাম্প প্রশাসনের বক্তব্যে এমন ইঙ্গিতও পাওয়া যায় যে ইরানের রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন, অর্থাৎ রেজিম চেঞ্জ হলেও সেটি গ্রহণযোগ্য হবে। কিন্তু যুদ্ধ যত এগিয়েছে, লক্ষ্য ততই দূরে সরে গেছে। সামরিক অভিযানের পরও মেলেনি সমাধান। ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় একের পর এক হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। তেহরানও পাল্টা ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ব্যবহার করে চাপে ফেলেছে যুদ্ধের ভবিষ্যৎকে। এক পর্যায়ে দুই দেশ একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছায়। অনেকেই ভেবেছিলেন হয়তো এখান থেকেই শান্তির পথ খুলবে, কিন্তু বাস্তবে সেটি ছিল যুদ্ধবিরতির চেয়ে বেশি একটি বিরতি। দুই পক্ষই একই চুক্তিতে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। কেউ এটিকে শান্তির সেতু হিসেবে দেখেনি, বরং যুদ্ধ চালিয়ে যাওয়ার আরেকটি কৌশল হিসেবে ব্যবহার করেছে। হরমুজ কৌশলগত অর্থনৈতিক এক হাতিয়ার। ভিয়েতনাম, ইরাক কিংবা আফগানিস্তানে আমেরিকার সবচেয়ে বড় শক্তি ছিল স্থলবাহিনী, কিন্তু ইরানের যুদ্ধ ভিন্ন। এখানে তেহরানের হাতে রয়েছে এমন একটি অস্ত্র যা ট্যাঙ্ক বা যুদ্ধবিমান নয়, আঘাত হানবে সরাসরি অর্থনীতিতে, আর তা হলো হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরান জানে এই পথ অচল করে দিলে শুধু আমেরিকা নয়, পুরো বিশ্বের অর্থনীতি চাপে পড়বে। এ কারণেই যুদ্ধের পর পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরে যাবে এমন আশা অনেক বিশ্লেষকই করছেন না। ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক সুজান ম্যালোনি মনে করেন, যুদ্ধের আগে হরমুজ যেমন ছিল তেমনই আর কখনো হবে না। তার ভাষায়, সামনে হয়তো নিউ নর্মাল তৈরি হবে, যেখানে আমেরিকাকে দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে অনেক বড় সামরিক উপস্থিতি বজায় রাখতে হবে। শর্ট ওয়ার ফ্যালাসি, দ্রুত জয়ের ভুল ধারণা। লন্ডনের কিংস কলেজের যুদ্ধ বিশেষজ্ঞ লরেন্স ফ্রিডম্যান একটি গুরুত্বপূর্ণ ধারণার কথা বলেন, যা শর্ট ওয়ার ফ্যালাসি নামে পরিচিত। অর্থাৎ শক্তিশালী রাষ্ট্রগুলো প্রায় মনে করে তাদের সামরিক শক্তি এত বেশি যে যুদ্ধ খুব দ্রুত শেষ করা সম্ভব, কিন্তু বাস্তবে হয় ঠিক উল্টো। রাশিয়া ইউক্রেন যেমন আটকে গেছে, তেমনি আমেরিকাও বহুবার দীর্ঘ যুদ্ধে জড়িয়ে পড়েছে। ফ্রিডম্যানের মতে, সামরিক বিজয় অর্জন করা যতটা সহজ, সেই বিজয়কে রাজনৈতিক ও কূটনৈতিক সাফল্যে রূপ দেওয়া ততটাই কঠিন। আর ট্রাম্পের সামনে সেই চ্যালেঞ্জ আরও বড়, কারণ তিনি ইরানে স্থলবাহিনী পাঠাতে চান না। শুধু বিমান ও নৌ শক্তি দিয়ে যুদ্ধের লক্ষ্য অর্জন করতে কতটা সম্ভব, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইতিহাস কি বলছে? 1991 সালের উপসাগরীয় যুদ্ধে প্রেসিডেন্ট জর্জ H.W. বুশের লক্ষ্য ছিল সীমিত কুয়েত থেকে সাদ্দাম হোসেনের বাহিনীকে সরানো।
যে কারণে লক্ষ্য পূরণ হয়েছিল দ্রুত। কিন্তু তার ছেলে জর্জ ডব্লিউ বুশ ইরাকে সরকার পরিবর্তনের পথে হাঁটেন। সে যুদ্ধ বছরের পর বছর চলেছে, হাজার হাজার মানুষের প্রাণ গেছে, $ট্রিলিয়ন ব্যয় হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ইরাকে স্থিতিশীলতা আসেনি। আফগানিস্তানের গল্পও প্রায় একই। তালেবানকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, কিন্তু 2 দশক পর আবারও তারাই ক্ষমতায় ফিরে আসে। এই অভিজ্ঞতাগুলোই ফরএভার ওয়ারের ধারণার জন্ম দিয়েছে। ট্রাম্প কি সত্যি যুদ্ধ শেষ করতে পারবেন? ট্রাম্প এখনও দাবি করেন তিনি 1979 সালের ইসলামিক বিপ্লবের পর শুরু হওয়া আমেরিকা ইরান সংঘাতের স্থায়ী অবসান চান, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। যুদ্ধবিরতি ভেঙে গেছে, হরমুজ এখনও অচলাবস্থার কেন্দ্রবিন্দুতে। তার উপর লোহিত সাগরেও নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে, আর কূটনৈতিক আলোচনাও কার্যত স্থবির হয়ে পড়েছে। কার্নেগি এন্ডাউমেন্টের গবেষক অ্যারন ডেভিড মিলার মনে করেন, ট্রাম্প এখন শুধু আমেরিকার নয়, ইসরায়েল ও ইরানের বহু দশকের সংঘাতেরও অংশ হয়ে গেছেন। অন্যদিকে ভ্যানি নাসর মনে করে দেন, এই সংঘাত নতুন নয়, এটি কয়েক দশকের পুরনো এক বিরুদ্ধের সর্বশেষ অধ্যায় মাত্র। শেষ প্রশ্নটি এখনও উত্তরহীন। ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধগুলো কখনো চিরস্থায়ী হওয়ার ঘোষণা দিয়ে শুরু হয়নি। প্রতিবারই বলা হয়েছিল আর কয়েক সপ্তাহ, আর কয়েক মাস, তারপর সেই যুদ্ধ বছরের পর বছর চলেছে। আজ ইরানকে ঘিরেও একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ট্রাম্প কি সত্যি এমন একটি সংঘাতের ইতি টানতে পারবেন যার সমাধান কূটনীতিতে মিলছে না? নাকি হরমুজ, লোহিত সাগর এবং মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে আমেরিকা ধীরে ধীরে প্রবেশ করছে আরেকটি অন্তহীন যুদ্ধে, যে যুদ্ধের শেষ দেখতে হয়তো অপেক্ষা করতে হবে পরবর্তী প্রেসিডেন্ট, এমনকি তারও পরের প্রশাসনকে?